মেঘ ছুঁয়েছে পাহাড়, চারিদিকে লম্বা পাইন গাছের সারি। মেঘ উড়ে যাচ্ছে সাদা ধোঁয়া, মাথা উঁচু করে নিজেদের জানান দিচ্ছে ওক রোডোডেনড্রন গাছ। কখনো আবার মেঘ সরে উকি দিচ্ছে সূর্য, তাতে স্পষ্ট হচ্ছে চারিদিক। ব্রিটিশরা আসার পর পরিচিত হয়ে ওঠে উত্তরবঙ্গের এই আদিবাসী পাহাড়ি গ্রাম। নমস্কার বন্ধুরা, ট্রাভেল হবি চ্যানেলে আপনাদের স্বাগত। সুপ্রভাত। রয়েছি লেপচা জগতে। দার্জিলিং থেকে ১৯ কিলোমিটার দূরে সুখিয়া পোখরি এবং ঘুমের সংযোগস্থলে ছোট এক পাহাড়ি গ্রাম লেপচাদের এই জগৎ। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৭,০০০ ফুট উঁচুতে শীতের এক অনন্য অনুভূতি। রোডোডেনড্রন এবং পাইনে ঘেরা জঙ্গলে অপূর্ব প্রাকৃতিক শোভা আপনাকে আকর্ষণ করবেই। উত্তরবঙ্গের সেরা অব্বির জায়গাগুলির মধ্যে অন্যতম এই লেপচা জগৎ। মনকে শান্ত করা পরিবেশ, শুনতে পাওয়া যায় ঝিঝির শব্দ। পাহাড়ের কোলে পাইনের সারি, সবুজের জঙ্গল, উড়ে যাচ্ছে মেঘ। কখনো মেঘ, কখনো বা হালকা রোদ। উপরে নীল আকাশ, এক অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য যা ভাষায় প্রকাশ করা মুশকিল। ৬,৯৫৬ ফুট উঁচুতে বেশ ঠান্ডা এই লেপচা জগৎ। মেঘ কুয়াশার চাদরে মোড়া রাস্তা, দুদিকে সবুজ গাছের সারি, ওক পাইন রোডোডেনড্রন। রাস্তায় চলছে গাড়ি, আশপাশের হোমস্টেগুলিও ঢেকে গিয়েছে মেঘে। কখনো তা সরে যাচ্ছে। প্রকৃতির এক অনন্য রূপ। দার্জিলিং জেলার জোড়বাংলো শুকনা পুকুরি ব্লকের মাঝিদুরা গ্রামের প্রাকৃতিক দৃশ্য পর্যটক টানে। দার্জিলিংয়ের কাছে লেপচা জগতের মূল আকর্ষণ অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য। মনোরম গ্রাম, শান্তিপূর্ণ পরিবেশ এবং কাঞ্চনজঙ্ঘার আশেপাশে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য যা প্রকৃতিপ্রেমীদের চোখ টানে। তবে মেঘ সরলেই কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। সাদা মেঘে ঢাকা উঁচু পাইন, সামনে গোলাপি রঙের পাহাড়ি ফুল, পিছনে পাহাড়, উপরে নীল আকাশ, কখনো মেঘ কখনো সূর্য। বর্ণনার বাইরে প্রকৃতির অন্য রূপ।
কিভাবে যাবেন লেপচা জগতে? হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি, কলকাতা থেকে বাসে শিলিগুড়ি, এখান থেকেই ভাড়া গাড়িতে বা শেয়ার জিপে যাওয়া যায় লেপচাদের এই গ্রামে। দার্জিলিং যাওয়ার পথে ঘুম হয়েও যাওয়া যায় লেপচা জগতে। এখানে বেশ কয়েকটি হোমস্টেতে রয়েছে থাকার সুযোগ।